আমি বলছি, হ্যাঁ আমি অডিও ভিডিও দুটাই পারি। যে অডিও যে বিজনেস বেস্টার করে ওটা আমি জানতাম না তখন। আমাকে ফোন দিয়ে বলছে কি তুমি কি অডিও করো? তো আমি তো অডিও তখন বুঝতাম না। তখন হচ্ছে যে আমি একটা পেজে শিক্ষামূলক ভিডিও বানাইতাম। পরে আমি আসছি কত পেমেন্ট নাও, পেমেন্ট সম্পর্কে আমার আইডিয়া। তখন মাসে আমি এলো 25,000 টাকা একটা স্যালারি কাজ করতাম। আপনার চিনির মনে হয় সময় টিভি আর পিস টিভির নাম। এই ডেটার নাম হচ্ছে নাহিদ, খুবই ভালো মানুষ। আমাদেরকে খুবই বোরকা পরে মানে হেফাজতে ভিডিও বানাইতো, খারাপ কোনো ভিডিও বানাই না। ওখান থেকে আসার পরে আমি বলছি হ্যাঁ আমি পারবো, অডিও ভিডিও দুটোই পারবো। তো আমি বলছি হ্যাঁ পারবো। তারপর আমি সারাদিন কাজ করছি টিভির চ্যানেলে, কিন্তু সন্ধ্যার পরে আমাকে ডাকতেছে রুমে। পরে আমি বললাম কেন রুমে যাবো কেন? পরে বলতো তুমি তো বলছো কন্ট্যাক্ট করে আসছো। কি কন্ট্যাক্ট করছো? আমি কি আপনাকে বলছি যে হচ্ছে আমি এই রুমে থাকবো বা আপনাকে সময় দেবো, এই ধরনের কথা আমি বলি নাই। তো তুমি তো বলছো যে অডিও ভিডিও দুটোই করো। আমি অডিও কোনটা আর ভিডিও কোনটা? পরে বলছে যে অডিও হচ্ছে রাতে বলে সময় কাটাতে হয়, আর হচ্ছে ভিডিও হচ্ছে দিনের বেলা। সরি ভাইয়া আমি এসব কাজ করি না। পরে আমাকে পেমেন্টও দেয়নি, আমি চলে আসছি এই পর্যন্ত। আমার দেখা যায় একটা ছেলের সাথে অভিনয় করতে গেলে অনেক সময় হাতের সাথে হাত লাগাতে হয় বা গায়ের সাথে গা লাগায়। স্বামী এটা পছন্দ করতেছে না। আবার স্বামী দেখা যাচ্ছে যে ওয়াইফ থাকাকালেই অন্য মেয়ের সাথে সম্পর্ক জড়াচ্ছে। মানে অভিনয় করতে গেলে কিন্তু এটা হয়ে যায় ভালোবাসা, তাই সংসারটা টেকে না আমার কাছে মনে হয়। এটা আচ্ছা। এদিকে দিতে হয় না, যারা টিভি চ্যানেলে যারা আর্টিস্ট তারা নাকি করে, এটা আমি জানি। ডিরেক্টরদেরকে নাকি সময় দিতে হয়। এই একটা কথা বলে, আমি একদিন ধারাবাহিক একটা নাটকের চ্যানেলে গেছিলাম, একদিন কাজ করছি। মানে আমি আসলে ওই পর্যন্ত যাইতে পারি নাই। আমি যেগুলো পাঁচগুলো নর্মালি পেজগুলোতে কাজ করি, আর ডিরেক্টররা খুবই ভালো, আমাকে কখনো খারাপ অফার দেয়নি। খারাপ কাজ শুধু মিডিয়াতেই করে মানুষ, মিডিয়ার আড়ালেও তো মানুষ খারাপ কাজ করে। বোরকা পরে হিজাব পরে যায় তো স্টুডেন্ট মেয়েগুলো খারাপ কাজ করে আসে, তাহলে সেদেরকে তো মানুষ দেখেও না, খারাপ বলেও না। আমরা মিডিয়াতে কাজ করার জন্য হয়তো মানুষ বলে যে আমরা খারাপ, কিন্তু না আমরা খারাপ না, সবাই তো আর খারাপ না। যারা খারাপ কাজ করবে তারা এমনিতেই করবে, মিডিয়ার বাইরে কোনো তফাৎ নেই। কিন্তু কারণ আমরা তো কাজ পাচ্ছি। অনেকেই বলে আমার কল রিসিভগুলো রিসিভ করেন আপনি? না, অনেকেই বলে যে যারা কাজ করতেছে রেগুলার তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, এই জন্য তারা কাজ পাচ্ছে। না আমাদের আসলে আমার আমার ক্ষেত্রে কখনো এরকম হয়নি। আমরা যতগুলো যে আমি আমার বাইরে যে শিক্ষামূলক ভিডিওগুলো করি, যে ইন্টারভিউ কাজগুলো করি, যেটা খুবই ভালো, আমাকে কখনো খারাপ অফার দেয়নি। আচ্ছা, এখন যে নতুন নতুন কাজ আসতেছে বা দীর্ঘদিন করছেন অনেকের সাথে সম্পর্ক, কয়জনে অফার দিয়েছিল আপনাকে? হ্যাঁ অনেকজনে বলে যে অনেকজন খারাপ অফার দেয়। আপনি সবাই কি তো বলেন? আমি সেখানে কাজ করি না একদম। না করে মাঝপথে যেমন কাজ করলেন, মাঝপথে অফার দিল, পেমেন্ট দেয়? না দেয়নি আমাকে। এতটুকু যোগ্যতা আমার এখন হয় নাই, বা এতটা সুন্দরও আমি না। তা আমাকে বলবেও না, এটা আমি জানি। না, আপনি তো সুন্দরী অনেক। না, যদি দেয়, আমরা মনে করে নিই যদি দেয় তখন কি করবেন? না খারাপ অফার দিবে না আমাকে। যদি দিল আপনাকে, প্রশ্ন সিনেমার গোষ্ঠী কিলাই করবেনই না? না। আচ্ছা, মিডিয়াতে কাজ করেন, এটা কিভাবে এড়িয়ে থাকেন একটু বলেন না, রহস্যটা কি? মানে কোন দিক দিয়ে এড়িয়ে? এই যে সবার সাথে ঘষা মাজা, Give and take এর বিষয়। গিভ অ্যান্ড টেক, না এরকম বা এভাবে কখনো যাইনি ওইভাবে। এভাবে থাকা যায় না একেবারে। মুখই দিয়ে অনেক কিছু করা যায়, মুখ মিষ্টি দিয়ে অনেক কিছু করা যায়। অনেকেই বলে যে থাকাই যায় খালি না। শুইলেই যে শোয়া হলো তা তো না। না, অনেকেই বলে মিডিয়াতে কাজ করতে হলে এটা থাকি কিছু না কিছু। আসলে আপনার দিক থেকে কি? আমি মনে করি এই দিক দিয়ে না, ফেসবুকে ইউটিউবে এই ধরনের সমস্যাগুলো হয় না। যারা টিভির আর্টিস্ট, যারা বড় বড় আর্টিস্ট, ওই দিক দিয়ে সমস্যাগুলো হয়। আপনি কি ভেবে নেন যারা যারা বড় বড় আর্টিস্ট বাংলাদেশে তারা কি এইসব কাজ করে বেড়াচ্ছে?